এখন ছিলেন তো বৈকুণ্ঠে, মা গঙ্গা খুব ভালোই ছিলেন, রাজার হালে ছিলেন, বৈকুণ্ঠে, স্বর্গলোকে, দেবলোকে। তা সেই স্বর্গলোক ছেড়ে, বৈকুণ্ঠ ছেড়ে মায়ের কি এমন দরকার পড়লো যে যার জন্য এই ধরণীর বুকে এসে নামলেন? কি দরকার ছিল? মা এসছেন কেন? ভগীরথ প্রার্থনা করেছিল। আর আর কি কারণ ছিল? একটাই, ভগীরথের ডাকে আমাদেরকে আমাদের পাপের থেকে নিষ্কৃতি করার জন্য, উদ্ধার করার জন্য সে যাবে, তাই তো? বলে শোনো, ওই কোনো একটা কারণে ভগবান তো চাইলে আরো অন্য কোনো ব্যবস্থা করতে পারতেন আমাদের পাপ থেকে উদ্ধার করার জন্য। হরিনাম দিয়ে দিয়েছেন, হরিনাম করো, পাপ উদ্ধার হয়ে যাবে পাপ থেকে। বলে না, শুধু এই কারণে। ভগবান, দেব দেবতারা যখন আসে তার পেছনে একটা নয় অনেকগুলো কারণ লুকিয়ে থাকে। একদিনের কথা, এটা ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই প্রসঙ্গ আসে। এই ব্রহ্ম বৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডে সেখানে এই প্রসঙ্গে বলা হচ্ছে যে এক দিবসের কথা, ভগবানের 3 পত্নী, কি নাম? লক্ষ্মী, সরস্বতী আর গঙ্গা, এই 3 পত্নী। আর এই 3 পত্নী সবসময় ভগবানের সামনে সামনে থাকে। কিসের জন্য? যে কখন প্রভুর কোন সেবা করা যায়। দেখবেন যেমন হনুমানজি রামচন্দ্রকে ছাড়া থাকেন, যেখানে আমার রামচন্দ্র আছে সেখানে আমার হনুমান একদম চুপ করে বসে রয়েছে। কেন? বলে প্রভু কখন হাত দেবে আর সঙ্গে সঙ্গে গিয়ে সেবা করবে। এই মা লক্ষ্মী, মা সরস্বতী আর মা গঙ্গা সবসময় প্রভুর সামনে সামনে থাকে, কখন কোন সেবার প্রয়োজন পড়ে। আর এর মধ্যে একদিন কি হয়েছে, সবাই 3 জনই সামনে আছে। আর এর মধ্যে এক দিবসের কথা, মা গঙ্গা ঈষৎ ঘুমটা আড়াল করে প্রভুর সেই মুখমণ্ডলের দিকে চেয়ে একটু মুচকি হেসে দিয়েছে। স্বামী স্ত্রীদের মধ্যে যা হয়, ভালোবাসার আদান প্রদান, মনে করুন তাই হচ্ছে। মা গঙ্গা প্রভুর দিকে তাকিয়ে একটু মুচকি হেসেছে। ভালো কথা, হেসেছে হেসেছে। মা লক্ষ্মী চুপচাপ যেমন বসার চুপচাপ বসে আছে। মা লক্ষ্মীর কিন্তু না রাগ হয়েছে না কোনো ঈর্ষা হয়েছে, চুপচাপ বসে আছে। কিন্তু রাগ হয়েছে কার মধ্যে? রাগ হয়েছে দেবী সরস্বতীর মধ্যে। বলে আচ্ছা প্রভু, বুঝতে পারলাম, আমি জানতাম তুমি লক্ষ্মীকে ভালোবাসো, আমি জানতাম তুমি গঙ্গাকে ভালোবাসো, কিন্তু আজকে বুঝলাম তুমি আমাকে ভালোবাসো। আমি তো বুঝে পেলাম না মা সরস্বতী কি করে বুঝলো যে ভালোবাসে না। নিজে নিজেই বুঝে নিল। আমি জানলাম তুমি লক্ষ্মীকে ভালোবাসো, আমি জানলাম তুমি সরস্বতীকে গঙ্গাকে ভালোবাসো, কিন্তু আমি বুঝলাম তুমি আমাকে ভালোবাসো। কোথা থেকে মা সরস্বতী বুঝলো আমি এটা বুঝলাম না, কিন্তু মা সরস্বতী মনে মন বিচার করে, আর বিচার করে এখন ক্রুদ্ধ হয়ে গেছে। প্রভু ভগবানকে নারদ জিজ্ঞাসা করছে, রাগ তো হয়েছে নয় বুঝলাম, কিন্তু কিভাবে তারা এই ধরণীতে আসলো সেই প্রসঙ্গটা বলো। মানে প্রভু এতটুকু বলে থেমে গেছিল, এই প্রসঙ্গ নারদকে শোনাচ্ছিলেন। আমার প্রভু নারদকে এই প্রসঙ্গ শোনাচ্ছিলেন, আর এতটুকু বলে, এই যে সরস্বতী রেগে গেছে, এতটুকু বলে চুপ করে গেছে। তখন নারদ জিজ্ঞাসা করছে, প্রভু তারপরে তো কিছু বলো। বলে কেন? বলে যতক্ষণ না হাতাহাতি হয় আমাদের মন তো ভালো লাগে। রাস্তায় দেখবেন খালি মুখোমুখি হলে পরে আমরা বলি না, আরে হাত থাকতে মুখে মুখে কেন, হাতাহাতি হোক। হ্যাঁ, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ মনে শান্তি লাগে। নারদ জিজ্ঞাসা করছে, প্রভু তারপরে কি হলো, ধরণীতে গেল কি করে, সেই বিষয়ে তো বলো। প্রথম সরস্বতী দেবী গঙ্গা শাপেন ভারতে, কলয়া কলহে নৈব ভুব পুণ্যদাসরে। এই যে কলহ করছিল, ওই কলহ করে তারা কি উপায়ে, কি প্রকারে তারা এই ভারত ভূমিতে গিয়ে শরীর অর্থাৎ নদী রূপে অবতীর্ণ হলেন। বলে শোনো, সে খুব মজার কথা। এই সরস্বতীর যখন রাগ হয়েছে, সরস্বতী ক্রোধ বশত আমার কাছে এসে যখন এই অভিযোগ করতে লেগেছে, তা আমি দেখলাম ভাবগতিক ভালো না। ভাবগতিক যখন ভালো না, পরিবেশ যখন দেখলাম গরম আছে, এখানে না থাকাই ভালো, তখন আমি তাড়াতাড়ি সেই কক্ষ থেকে বেরিয়ে গেলাম। এখনো হয় না, বাবারা দেখবেন মায়েরা যদি রেগে যায়, বাবা একটা ব্যাগ হাতে নিয়ে বলে, এই আমি একটু বাজার করে আসি,
চুপচাপ বেরিয়ে গেল। বলে কি, বলে না এখন পরিবেশ উত্তপ্ত আছে, যখন তখন যা কিছু হতে পারে, চুপচাপ বেরিয়ে গেল। প্রভু ঘর থেকে কক্ষ ছেড়ে বাইরে চলে গেছে। এখন ঘরের মধ্যে 3 জন বসে আছে, আর বেদে বলা হয়েছে ত্রি শব্দটা ভালো নয়। 3 জনকে নিয়ে কোনো কার্য করলে পরে সেই কার্য কখনো সমাধান, সে তার ফল কখনো মঙ্গলপ্রদ হয় না। একে বলা হয়েছে বেদ বিরুদ্ধ। বেদেও পর্যন্ত একে বিরুদ্ধ বলা হয়েছে। এখন দেখবেন আমরা শব্দ 3 বলি না, কিন্তু বলি বেজোর শব্দে কোনো কাজ করতে নাই। কোনো শুভ কাজ হলে বেজোরে যেতে নাই। দেখবেন না, বলে না ছেলে মেয়ের আশীর্বাদে গেলে এই বেজোরে যাবি না, জোর সংখ্যায় যা। এখন ঘরে কজন? 3 জন বসে আছে। দেখুন, কোনো প্রমাণ ছাড়া সনাতন ধর্মে কোনো কিছু হয় না। 3কে এমনি এমনি অশুভ বলা হয় না। মা সরস্বতী যেই ক্রোধ করেছে, এখন ক্রোধ প্রভু তো বেরিয়ে গেছে, কিন্তু রাগ তো রয়েছে। এই রাগের মাথায় দেবী লক্ষ্মীকে বলছে, আচ্ছা লক্ষ্মী, তোমাকে নয় প্রভু ভালোবাসে বুঝলাম, কিন্তু তুমি যখন এরকম অন্যায় দেখলে, আর অন্যায় দেখা সত্ত্বেও তুমি কক্ষের মধ্যে এই নদীর মতন, বৃক্ষের মতন চুপচাপে বসে রয়েছো কি করে? মানে আমি আর তুমি ধরো মারামারি করছি বা ঝগড়া করছি একটা গাছতলায় দাঁড়িয়ে, গাছ কি তোমাকে বলবে না এই মারামারি করিস না, চুপ কর? বলবে না গাছ? নদীর পাড়ে গিয়ে দাঁড়িয়ে যদি ঝগড়া করো, নদী বলবে এই চুপ কর? তা মা লক্ষ্মী কিভাবে বসে আছে? গাছের মতন, নদীর মতন। মানে সরস্বতীকেও কিছু বলছে না, আর গঙ্গাকেও কিছু বলছে না। মা সরস্বতী এত রেগে গেছে, লক্ষ্মীকে বলছে, যা আমি তোকে অভিশাপ দিলাম, এই যে তুই গাছের মতন, নদীর মতন চুপচাপে এই কক্ষের মধ্যে বসে আছিস, যা তোকে গিয়ে ওই বৃক্ষ হতে হবে, তোকে গিয়ে নদী হতে হবে। অভিশাপ দিয়ে দেখো, বলে যে সোজা সরল মানুষ হয়, ঝামেলা তার ঘাড়েই বেশি আছে। রাস্তায় মারামারি করছে 2 জন, আর তুমি গেলে উকি মেরে দেখতে, আর পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে চলে গেল, যার সঙ্গে তোমার কোনো লেনা দেনা। ঝগড়া কিন্তু মা লক্ষ্মীর সঙ্গে নয়, কোনো ঝামেলা লক্ষ্মী মায়ের সঙ্গে নয়, কিন্তু অভিশাপ দুটো পেয়ে। গঙ্গা যখনই দেখলো যে সরস্বতী লক্ষ্মীকে অভিশাপ দিয়ে দিয়েছে, আর এটা দেখা মাত্রই গঙ্গা লক্ষ্মীকে বলছে, শোন, রাগ করিস না, কিছু মনে করিস না, ও এরকম অভিশাপ দিয়েছে, কিছু মনে করিস না তুই। শোন, আমিও সরস্বতীকে অভিশাপ দিচ্ছি। কি অভিশাপ? তোকে যেমন অভিশাপ দিয়েছে নদী হয়ে যা, আমি অভিশাপ দিচ্ছি সরস্বতীও যেন নদী হয়ে যায়, আর নদী হয়ে গিয়ে ধরণীর যত পাপী আছে সবার পাপ এই সরস্বতী যেন ভোগ। অভিশাপ যখন দিয়ে দিয়েছে, মা সরস্বতীর ক্রোধ আরো বেড়ে গেছে। বলে, গঙ্গা, অন্যায় করলে তুমি, আর তুমি কিনা আমাকে অভিশাপ দিচ্ছ? বেশ, যাও, আমি তোমাকে অভিশাপ দিয়ে দিচ্ছি, তুমিও গিয়ে, তুমি যেমন আমাকে নদী হওয়ার অভিশাপ দিয়েছো, আমি অভিশাপ দিচ্ছি তুমিও ধরণীতে গিয়ে নদী হয়েই জন্ম। একের ঝামেলা 3 জনের ঝামেলা। 2 একে অপরকে অভিশাপ দিল, আর মা লক্ষ্মী খামোখা অভিশাপ ঘাড়ে নিয়ে চুপচাপে। মা লক্ষ্মী কিন্তু এর পরেও কিন্তু একটা শব্দও কিন্তু বলে না। এমন নয় যে মা সরস্বতী কি কোনো শব্দ বলেছে, কিচ্ছু বলে না। এবার সবাই শান্ত হয়ে গেছে। মা সরস্বতী যখন অভিশাপ পেয়েছে নদী হবার, আর মা গঙ্গা যখন অভিশাপ পেয়েছে নদী হবার, অভিশাপ পেয়ে চুপ করে গেছে। প্রভু চিন্তা করে, কি ব্যাপার, সব চুপচাপ কেন? তার মানে সব মিটে গেছে, সব ঠান্ডা হয়ে গেছে, এইবার ঘরে যাওয়া যায়। 4 জন পার্শ্বদকে সঙ্গে নিয়ে আমার প্রভু কক্ষের মধ্যে প্রবেশ করেছে। প্রবেশ যখনই করেছে, তখনই মা গঙ্গা বলতে আরম্ভ করেছে, প্রভু, এমন এমন আমরা একে অপরকে অভিশাপ দিয়েছি, আর অভিশাপের কারণে আমরা একে অপরকে নদী হবার অভিশাপ দিয়ে দিয়েছি। সরস্বতী আমাকে নদী হবার অভিশাপ দিয়েছে, আমিও সরস্বতীকে নদী হবার অভিশাপ দিয়েছি। সরস্বতী লক্ষ্মীকে নদী হবার আর বৃক্ষ হবার অভিশাপ দিয়েছে। মা লক্ষ্মী হাত জোর করে প্রভুকে জিজ্ঞাসা করছে, প্রভু এখন কি করার? বলে, শোনো, অভিশাপ যখন দিয়েছো, একে অপরের এই অভিশাপের ফল ভোগ করো, আর নির্দিষ্ট সময় পর অভিশাপ ভোগ করার পর তোমরা আবার এই বৈকুণ্ঠে ফিরে আসো। মা লক্ষ্মীকে বললেন, যাও, তুমি তোমার 16 কলার 1 কলায় ধর্মধ্বজের কন্যা রূপে, তুলসী রূপে তুমি জন্মগ্রহণ। 2টো অভিশাপ ছিল, একটা বৃক্ষ হবার, তাই তিনি আসলেন এই বৃন্দা মহারানী, তুলসী মহারানী।
বলি হে বৃন্দা মহারানী কি। একটা অভিশাপ গেল, দুটো অভিশাপ পেয়েছিল একটা নদী হবার। এক কলায় তুমি গিয়ে বৃক্ষ হও, আর আরেক কলাতেই তুমি গিয়ে নদী হও। মা লক্ষ্মী নদী হলেন। সেই নদীর নাম কি? নাম কি সেই নদীর নাম? পদ্মা নদীর নাম শুনেছো? হ্যাঁ, এই পদ্মা নদী রূপে মা লক্ষ্মী আরেক কলায় জন্মগ্রহণ। আর যথারীতি মা সরস্বতী, আমরা সবাই জানি, সরস্বতী নদী রূপে তিনিও অবতীর্ণ হলেন। আর মা গঙ্গাও নদী হবেন, কিন্তু প্রভু বললেন এখনই তুমি যাবে না। তাহলে তোমাকে কেউ তপস্যার দ্বারা আহ্বান করে যখন নিয়ে যাবে, তখনই তুমি বৈকুণ্ঠ থেকে ধরণীতে যাবে। এখন তুমি যেরকম আছো তেমন থাকো। এই যে অভিশাপ, এই অভিশাপের কারণেই মা গঙ্গা আসলেন ধরণীর মুখে। এই সবরের যে কথা আমরা জানি, সেটা অনেক পরের কথা, কিন্তু তার আগে এই অভিশাপের কারণে, অভিশাপ ফল ভোগ করার জন্যই মা গঙ্গা এই ধরণীর বুকে নেমে এসেছে।